নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। সাজা নয়, আইনের উপর জোর দিয়ে আজ থেকে দেশে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর, ঘোষণা গৃহমন্ত্রী অমিত শাহের। পাহাড়ি নদীর তাণ্ডবে প্লাবিত কাঠিগড়া ও বরখলার বিভিন্ন এলাকা। স্নাতকে ভর্তির দাবিতে ক্ষুব্ধ ছাত্রীদের বিক্ষোভে উত্তাল শিলচর মহিলা কলেজ, অধ্যক্ষকে ঘেরাও। নির্মমভাবে পশু হত্যা করার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে, কাঠিগড়া থানায় মামলা। এবারে সংবাদ বিস্তারিত। দেশের 3টি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 1 जुलाई सोमवार থেকে কার্যকর হয়েছে। नए आपराधिक कानूनों से महिलाओं का होगा सशक्तिकरण। दुष्कर्म पीड़िता के लिए ई-बयान एवं ई-FIR की सुविधा। दुष्कर्म और यौन उत्पीड़न के पीड़ितों को मिलेगा त्वरित न्याय। नए कानून के सशक्त प्रावधान, नागरिक सुरक्षा एवं नारी सम्मान। ইন্ডিয়ান জুডিশিয়াল কোড আইন এখন আইপিসি কে প্রতিস্থাপন করবে। 302 ধারার পরিবর্তে গণধর্ষণের জন্য 70 ধারা এবং হত্যার জন্য 101 ধারা থাকবে। ভারতীয় ন্যায় সংহিতার 21টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে, যার মধ্যে একটি হলো মব লিঞ্চিং। 41টি অপরাধে সাজা বাড়ানো হয়েছে। এদিন দেশের 3টি নতুন আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে, দণ্ডের উপরে নয়। यहाँ देश में जो क्रिमिनल जस्टिस सिस्टम के 3 नए कानून आज से अमल में आ रहे हैं, इसके लिए आप सभी को निमंत्रित किया है। आजादी के 77 साल बाद आपराधिक न्याय प्रणाली, हमारी क्रिमिनल जस्टिस सिस्टम पूर्णतया स्वदेशी हो रही है और भारतीय इथोस के आधार पर ये चलेगी। ये कानून जब आज से हर थाने में अपना काम करना चालू करेंगे, तब अंग्रेजों के बनाए हुए कानून निरस्त होकर भारत की संसद ने बनाए हुए कानून आएंगे। दंड की जगह न्याय लेगा, देरी की जगह स्पीडी ट्रायल और स्पीडी जस्टिस मिलेगा। और पहले सिर्फ पुलिस के अधिकारों की रक्षा की गई थी, अब पीड़ितों के अधिकारों की रक्षा और जो कंप्लेनेंट है इसके भी अधिकारों की रक्षा करने का काम होगा। 4 साल तक इस कानून पर विचार हुआ और अगर आपको अभी भी कुछ कहना है तो आप जरूर आइए, मैं सुनने के लिए तैयार हूं, मगर कृपया इस कानून को पब्लिक तक इसकी सेवा करने देने का मौका देना चाहिए। समय पर न्याय मिलेगा तो देश का भला होगा। संविधान की सुरक्षा और आत्मसम्मान की भावनाओं को नागरिक प्राप्त कर पाएंगे तो देश का भला होगा। और सबसे बड़ा बदलाव है, हमने थोड़े धैर्य के साथ टीथिंग प्रॉब्लम को देश की जनता ने भी बड़े धैर्य के साथ लेकर सिस्टम को सुधारने का मौका देना चाहिए। টানা 4-5 ঘন্টা প্রবল বৃষ্টিপাতের ফলে আসামমালা সড়ক সহ বরখলা ও কাঠিগড়ার বিভিন্ন এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে পড়ে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে হারাং নদীর ভয়াবহ রূপ ধারণ করে। হারাং নদীর জল বিপদসীমা অতিক্রম করায় আসামমালা সড়কের বিভিন্ন স্থানে রাস্তার উপর দেখা গেছে প্রায় 3 থেকে 4 ফুট জল। এছাড়াও হারাং নদীর জলে প্লাবিত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়কের পাশে থাকা প্রচুর সংখ্যক বসতবাড়ি। পাহাড়ি জলের তাণ্ডবে নৈচরী হারাং নদীর বিশাল জলস্রোত সেউতি এলাকার গড়ভিতর এবং বিহার পুলিশ আউটপোস্টের সম্মুখবর্তী জাতীয় অসমবালা রাস্তার উপর দিয়ে
জল যেভাবে গড়িয়ে যাচ্ছে এতে অত্র এলাকার হত দরিদ্র মানুষ বিপন্ন হয়ে পড়েছেন। ওদের পুষ্করিণী এবং ফিশারির বিভিন্ন ধরনের মাছ সবকিছু জলে ভাসিয়ে নিয়ে গেছে। তাছাড়া গবাদি পশুরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার বিঘ্ন ঘটেছে। এদিকে ডিব্রুগড়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি চতুর্থ দিনেও অপরিবর্তিত রয়েছে। কৃত্রিম বন্যার কারণে শহরের চারপাশে সমুদ্রের মতো দেখাচ্ছে। নর্দমার ওপর দিয়ে জল বইছে। শহরের ব্যস্ততম রাস্তা মানকাটা রোড এবং 37 নম্বর হাইওয়ে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। সমগ্র ডিব্ৰুগড় বানপানী দিছে, গোটেই ডিব্ৰুগড় বানপানী এই আমাৰ এইচ ৰোডৰ এই দুৰ্দশা। আৰু কি হৈছে? এইখন 4 নম্বৰ বগামুখ হয় ভোৰবন্দা অঞ্চলত। আজি ৰাতিৰ ভিতৰত আকস্মিকভাৱে ব্ৰহ্মপুত্ৰৰ প্ৰথমটো বানে আমাক এইখন গাঁও প্লাবিত কৰিছে আৰু এই ৰাতিৰ ভিতৰত বানপানী হোৱাৰ ফলত আমাৰ গাঁৱৰ ৰাইজে এইখন আমাৰ গাঁৱৰ ৰাইজে বহুত অসুবিধাত পৰিছে, কাৰণ ৰাতিৰ ভিতৰত পানীটো সোমাই গৈছে। গতিকে এই পানীৰ হোৱাৰ ফলত বহুতো অসুবিধা হৈ আছে বৰ্তমান, জীৱ জন্তুই হওক আমাৰ মানুহেই হওক। গতিকে আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে আমি অসম চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ। কেইখন গাঁৱত পানী সোমাইছে? 4 নম্বৰ 5 নম্বৰ 2-3টা গাঁৱত হৈছে। গতিকে আপোনালোকৰ জৰিয়তে মই কিমান মানুহ পানীৰ কবলত পৰিছে? হয়, প্ৰায় 4-5 হাজাৰ মানুহ আছে 2টা গাঁও 3টা গাঁও মিলি। গতিকে আপোনালোকৰ জৰিয়তে মই অসম চৰকাৰক মোৰ জিলা প্ৰশাসনক অনুৰোধ জনাইছোঁ যে অনন্তকাললৈ আমাক কিবা সহায় সাহায্য কৰিব। নিজ কলেজে এবার ভর্তি থেকে বঞ্চিত শিলচরের মহিলা কলেজের ছাত্রীরা আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করে কলেজ প্রাঙ্গণ উত্তাল করে তোলে এবং অধ্যক্ষকে ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা কমিশনার ও পুলিশ বাহিনীকে। কয়েক ঘন্টার পর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করেন। আমরা শনিবারে আসলাম, তারা আমাদের কইছে আমার সবকিছু সাবজেক্ট সিলেক্ট করার পরে তারা কইছে যে তুমি সোমবারে আইও অ্যাডমিশন নিও। আমি তারা শনিবারে কইছে আমার খালি ইনকাম সার্টিফিকেট আছে না, তারা কইছে তোমার আজকে হইতো না। আমি বলছি স্যার একটু দাঁড়ায়, আমি রেশন কার্ড আনিয়া দিই যাই। তারা বলছে না এখন হইতো না, তুমি সোমবারে আইও। আজকে আওয়ার পরে তারা আমার কাছে ফর্মটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারা কই দিতা ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা এখানে আমার নাম হইছে না। তারা কইছে এরপরে মানে পার্সেন্টেজ বেশি নেব, এরপরে 54 লাগাই দিয়েছে। এর আগে তো 54-55 হয়েছে। এর আগে তারা শনিবারে আমার কইছে যে তুমি সব কিছু ডকুমেন্ট নিয়ে আইও। আমি বলছি আমার এখন ইনকাম সার্টিফিকেট কিছু হয়েছে, তাই বলছি যে রেশন কার্ড আছে না, বলছি হ্যাঁ আছে। আমি স্যার একটু দাঁড়াই না, আপনি আমি করতে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে। স্যার বলছি না আজকে হইতো না তোমার যাও গিয়া। স্যার পরে যে বুয়া শুধু আমার মানে নিচে নাই দিন লিস্ট বাইর না, মানে 30% লিস্ট বাইরে গেছে। তারা কর যে কি যে এটা প্রথম 29 এর লিস্ট আসলো, এটা লেখা বাইরে গেছে। এখন তারা লিস্ট বাইর না, আজকে তারা কাটা মার্ক লাগাই দিয়েছে যে 54 আমরা দাবি আমরা পাস করছি, আমরা পড়তে চাই। আমরা কলেজ আমরা আইটিআই কলেজ তো আমরা পড়তে চাই। এখন তারা করছে আমরা শিলচর কলেজে অ্যাডমিশন দিতাম, এত দূর আমার পক্ষে সম্ভব না। আমার ফ্যামিলি আমার দিল না, আমার ফ্যামিলির সব ফ্যামিলি তো সমান না, সব ফ্যামিলির সব ইনকামও সমান না। আমার ফ্যামিলি থেকে দিত না, এত দূর আমি আমরা পড়তে পারতাম না। আজকে 4 দিন নিয়ে কষ্ট করছি, আজকে তো শুনছো না সবার মধ্যে আপনারা ওয়েট করাইছে, এখন কিছু নাই, লাস্টে কই নাই কিছু নাই, যাও গিয়া এখানে বলে দিতাম কি আমরা আমরা চলে আমরা কই দিতাম এই বাজেট কেন কষ্ট করে করছে। আমরা অনেক কষ্ট করে দিতেছি, আমরা বেল কেন দিল না সরকার, বেল কেন দিল না, আর আজকে বাচ্চারা অ্যাডমিশন নাই, আর কোথায় দিব নিয়ে দিব বাচ্চারা। গৃহপালিত পশুকে গলাতে পা দিয়ে চেপে রেখে নির্মমভাবে হত্যা। কাছাড়ের কাঠিগড়া সমষ্টির অন্তর্গত হিলারা বাগানের
টিলাবাবুই এমন জঘন্যতম ঘটনার মূল পাণ্ডা বলে অভিযোগ উত্থাপন করে কাঠিগড়া থানায় রবিবার রাতে এক এজাহার দায়ের করেন বাগান শ্রমিক করুণা রাজবংশী। আইসি এজাহার দেওয়ার জন্য আমি রাজেন ভূমিজ হিলার রেলগেট থেকে আইসি আমার নাম রাজেন ভূমিজ। আমরা কাটিগড়া এখন আইসি আজকে এজাহার দেওয়ার জন্য। একটা ঘটনা হয়েছে বিগত 16 তারিখ হওয়ার কারণে 16 জুন ছাগল একটা মানে হারিয়ে গেছে। আর ছাগলটা হয়েছে গিয়ে তানোর এই ছাগলটা মানে পাইছই না। আর এই ছাগলটা এখন ভিডিওর মাধ্যমে পাওয়া গেছে যে ছাগলটা হত্যা করা হয়েছে বা মারা হয়েছে, মারিয়া এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে সেকশনও আমাদের হিলালা বাগানোর সেকশনও। আর সেকশন এখানে দেখা যায় যে আমরা টিলাবাবু কইয়া এজন আসেন, তার নামটা কি? নন্দীবাবু এখানে দেখা যায় ভিডিওর মধ্যে। এই ভিডিওটা দেখার পরে আমরা আজকে সকালে সকালে আজকে আমরা একটা পঞ্চায়েত বোর্ডে ইনফর্ম করিয়া তারা কইছি যে এটা আমরা অতি সত্য দেখিয়া দেন। তারা কইছেন ওটা যে সকালে আমরা এটা পারতাম না, আজকে খামর রিপোর্টটা শেষ হওয়ার পরে বিকালে আপনারা 5টার সময় আইবা আমার বাগানে। তো সেই অনুযায়ী আমরা বিকালে 5টার সময় আমরা গেছি। আমাদের শ্রমিকরা আসলো বা অন্যান্য আরো মানুষ আসলো, এখানে যতজন আছে এটাও ভিডিও আছে, এখানে ভিডিও করা হয়েছে। এখানে যাওয়ার কোনো অশৃঙ্খলা নাই, যে একটু অশৃঙ্খলা হয়েছে এটা কিন্তু আমরা দুঃখিত, কিন্তু বাগানে কোনো যার ঝামেলা হয়েছে না। খালি একটু বড় আওয়াজে কথাবার্তা হয়েছে, বাকি কোনো যার ঝামেলা হয়েছে না। আর আমরা এখান থেকে কোনো রেসপন্স পাইছি না বা পঞ্চায়েত বোর্ডে কইছে যে আমরা এটা সমাধান করে দিতে পারতাম না, কারণ যেহেতু এখানে শৃঙ্খলাটা বাড়িয়ে যাব। আর এই মানুষটা যদি আয়, যদি ম্যানেজার যদি এখানে আয়, তো ম্যানেজার হওয়ার পরে এখানে অন্য রকমের যাইব গিয়া। সেই জন্য তোমরা আইনের আশ্রয় লওয়াটা ভালো হইব। সেই জন্য আমরা আজকে আইসি থানাতে নির্দেশ মর্মে আমরা এখানে আইসি। পঞ্চায়েত থেকে এখানে আসলো মঞ্জু রাজওয়ার আসলো। মঞ্জু রাজওয়ার বা অন্যান্য তার সহপাঠীরা আসলা, তারা তারা স্টাফ বডিরা কইছেন। হওয়ার লগে লগে আমরা এখানে আইসি খাটিগড়াতে আজকে 28, 29 ও 30 জুন 3 দিন ব্যাপী পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে লোধা ভবনে অনুষ্ঠিত হলো আমরা বাঙালি সংগঠনের ত্রৈবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও দলীয় নির্বাচন। অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়, আন্দামান ও পশ্চিমবঙ্গের প্রায় 4 শতাধিক আমরা বাঙালি কর্মী সদস্যদের উপস্থিতিতে ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলন ও দলীয় নির্বাচনের মধ্য দিয়ে জ্যোতি বিকাশ সিনহা আমরা বাঙালি কেন্দ্রীয় সচিব নির্বাচিত হন। এছাড়াও মোট 26 জন বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন। ভাবগম্ভীর্য পরিবেশের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিলচরে উদযাপিত হলো জাতীয় চিকিৎসক দিবস। এ উপলক্ষে শিলচর মেডিকেল কলেজে বিশ্ববিখ্যাত চিকিৎসক ভারতরত্ন প্রয়াত বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকেরা। এছাড়া রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পুরুষ এবং মহিলা ডাক্তাররা রক্তদান করেন। All of you to Blood Center, Silchar Medical College, and today we are observing the Doctor's Day. So on this occasion, our Silchar Medical College Alumni Association has come forward, and they have organized a blood donation camp for all of you. Science and technology has advanced so much that till date, no artificial blood could have been produced in the laboratory. এদিকে শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের চূড়ান্ত দুর্নীতি এবং রক্তদানকে সহজ করার জন্য বিভাগটির প্রধানকে বদলানো হয়েছে। এমনকি রক্তদান এবং রক্তদাতাদের কাজগুলি সহজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, যোগ্য ব্যক্তিদের যথার্থ দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের প্রাচুর্য রয়েছে। নানা অভিযোগ আমাদের কানে এসেছিল, তো আমাদের ব্লাড ব্যাংকের যেটা
পুরা জিনিসটাই পুরা সিস্টেমটাই আমরা চেঞ্জ করে ফেলেছি। এখন আমাদের নতুন ব্লাড ব্যাংক ইনচার্জ আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরা একটা নতুন টিম কাজ করছে এবং ওরা দায়িত্ব নেওয়ার পরে খুব ভালোভাবে কাজ করছে। এখন আমাদের যথেষ্ট পরিমাণে আমরা ব্লাড কালেক্ট করতে পারছি। পার্টিকুলারলি যেগুলো আমাদের প্যারামিলিটারি অর্গানাইজেশন আছে, বিএসএফ আছে, সিআরপিএফ আছে, আমাদের আসাম রাইফেলস আছে, ওরাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসছেন। আমাদের আসাম ইউনিভার্সিটি ওরাও এগিয়ে এসছেন এবং আমাদের এনআইটি যে আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওরাও এগিয়ে এসছেন। আর এখন আমাদের ব্লাড ব্যাংকে আমরা ওয়ান স্টপ সলিউশন সিস্টেম করে দিয়েছি, যাতে যারা ব্লাড ডোনেট করতে আসেন 30 মিনিটের ভিতরে ওনাদেরকে যাতে সঠিকভাবে প্রস্তুত করা যায় এবং ওনাদের যেগুলো রিলেটেড টেস্ট এগুলো সব আমরা মাত্র 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি। মানে বলা যেতে পারে এটা একটা হ্যাসেল ফ্রি প্রসেস আছে এখন। তো যারাই ব্লাড ডোনেট করতে ইচ্ছুক তারা শিলচর মেডিকেল কলেজে এগিয়ে আসেন। আপনাদের 1 ইউনিট অফ ব্লাড 4 জন রোগীর মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় দীর্ঘ 2 মাস থেকেই 300 নং তারাকিশোর এলপি স্কুলে প্রতিদিন চলছে মারধর সহ প্রধান শিক্ষিকার উপর অমানবিক নির্যাতন। রান্না করে যায় কিরকম গত বছর দিন যখন হওয়া হয়েছে যে তাই যাইত না, তাই গেছে ছাত্র লইয়া কিছু তারা বাচ্চা দিয়ে হার মায়া থাকতো না, তারা রিটার্ন দিয়ে দেখা যে ছাত্র দায়িত্ব আমরা নিলাম, তারা সব দিলে না। আমারও পেশা, আমার বিবাসটাও কইছে, কিন্তু আমার কথা হইল আমি তোমার বারবার হইয়া যদি হইয়া থাকে তুমি একটু এখন আমার খুব লাগছে, আমি এক্স প্রেসিডেন্ট হিসাবে আমার খুব লাগছে যে গতদিন তারা রান্না করো সবিতা নাচ গেছেন শিক্ষা পরিবেশ নষ্টের সাথে সাথে বিপদে পড়েছেন স্কুলে পড়াশোনা করতে আসা ছোট ছোট ছাত্রছাত্রীরা। অবশেষে হাত জোর করে অসহায় ছাত্রছাত্রীরা স্কুলের সমস্যা সমাধানে জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন করেন। সমাধান হয়েছে না, ও যে মানে মাস্টারনির যে মারামারি হয়েছে, প্লাস প্রেসিডেন্ট আর রান্ডুডিরে বৈঠক করা হয়েছিল, অফিসেও কোনো সাইড দিয়েছে না, অফিসে বৈঠকও করছিল দুই মাস থাকিয়া এই লাঞ্ছিত বাচ্চারা খানিও না, বাচ্চারা খানি বন্যা ফালানিওর। গতিকে স্কুল আমরা আজকে থেকে বয়কট করলাম। স্কুলের কোনো হয়তো না, ততদিন পর্যন্ত আমরা স্কুলে বাচ্চা দিতাম না, আমরা এক মাত আর কোনো মাত নাই। বরখোলার 953তম পুটিছড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুধপাতিল, পুটিছড়া, লেবুরবন্ধ, মুরলীধর, বাঁশটিলা, মিকিরঝুম গ্রাম সহ অন্যান্য গ্রামের লোকেদের উপস্থিতিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয় যে বিগত 1 সপ্তাহ থেকে হাতিছড়া চা বাগানের কিছু কর্মী ও অপরিচিত ব্যক্তিদের সহযোগী উদিচড়া এলাকায় জমির জরিপ ও মাপঝোঁক করে অবৈধভাবে খুঁটি গাড়তে দেখা যাচ্ছে। তাই তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, বিধায়ক মিহিরকান্তি সোম সহ কাছড়ের জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 70-80 বছর থেকে এখানে বসবাস করে আসছি এবং আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট রয়েছে
সেই ডকুমেন্টগুলো অনেক পুরনো। আজ কিছুদিন থেকে বাগান কর্তৃপক্ষ কিছুদিন থেকে অপরিচিত কিছু লোক পাঠিয়ে আমাদের এই অঞ্চলে জনসাধারণকে খুব বেশি একটা হয়রানি করছেন এবং কিছু কিছু বাড়িতে এসে ফিলারও গেছেন। আমরা যখন জিজ্ঞাসা করি সেই ফিলারগুলো কেন গাড়ছেন, এটা এখানে গাড়বেন না, কি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি যে আমাদের এখানে ফিলার গাড়ছেন? ওরা আমাদেরকে আরো ধমকিও দিয়েছে যে কোনো কথা না বলার জন্য। তাই আমি আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার এবং আমাদের নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রণাম জানিয়ে আমরা আবেদন করছি যে অতি সত্বর আমাদের এই দুঃখ দুর্দশা এবং কষ্ট থেকে আমাদেরকে রেহাই দিন। আমরা ছোটখাটো বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমরা যেখানে বসবাস করছি সেখানে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প পেয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে গ্রামীণ বিদ্যুতীকরণ প্রকল্প এবং পানীয় জল সবকিছু আমাদের সরকার থেকে আমরা পেয়েছি। আজ দেখা যাচ্ছে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে বহু নথিপত্র থাকা, পুরানো নথিপত্র থাকা সত্ত্বেও বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাই মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে বিনম্র প্রার্থনা, তৎসঙ্গে প্রার্থনা আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার মহোদয়কে বিচার চাই, আমাদের অতিশত আমাদেরকে সুবিচার করে দিন। ধন্যবাদ। বরখোলার ছেচড়ি জিপির বন্যাক্রান্তদের মধ্যাহ্ন ভোজন খাইয়ে দলের সেবামূলক কাজের শুভ সূচনা করলেন রাইজর দলের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। দলের জেলা সভাপতি জাবেদ মিয়াদাত লস্করের নেতৃত্বে এদিন এলাকার 1000-এরও অধিক ছোট শিশু সহ বৃদ্ধদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। নমস্কার, আজকে আমরা কাছাড় জেলা রাইজর দলের ব্যবস্থাপনায় আজকে বড়কলা ছেচড়ি জিপিতে আমরা মোটামুটি 1000 মানুষের আমরা মধ্যাহ্ন ভোজন করিয়েছিলাম, যারা বিগত দিন থেকে বা বন্যাক্রান্তে অনেক ভুগছিলেন। ওদের বিগত 4-5 দিন থেকে ওদের ঘরে মানে আহারের কোনো ব্যবস্থা নেই। তাই আমাদের পরিলক্ষিত হয় কাছাড় জেলা কমিটির পরিলক্ষিত হওয়ার পরে আমাদের এই অভিযান বড়কলা ছেচড়ি জিপি থেকে আজকে স্টার্ট করেছি। বড়কলার অন্যান্য জিপিতে আমরা আগন্ত দিনে আমরা এই বন্যাক্রান্ত মানুষের মধ্যে গিয়ে আমরা মধ্যাহ্ন ভোজন আমরা করিয়ে দেব। মোটামুটি আগন্ত দিনে আরও 2000 আরও অধিক যারা থাকবে আমাদের পরিলক্ষিত হবে। আমরা ওদের মধ্যে রাইজর দলের উদ্যোগে আমরা ওদেরকে মধ্যাহ্ন ভোজন আমরা করাবো। আজকে মোটামুটি আপনার 1000-এর মধ্যে হবেন। বৃষ্টির কারণে অনেক মানুষ আসার কথা ছিল, কিন্তু অনেক মানুষ আসতে পারেনি। এবারে আসছে খেলার খবরে। শিলচর ইউনাইটেড ক্লাবের 3 দিন থেকে চলে আসা বাৎসরিক অনুষ্ঠান গতকাল পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ক্লাবের সভাপতি শ্যামল পাল, সহসভাপতি রাজকুমার পাল, ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় প্রমুখ। আজকে আমি বাবার প্রতি সম্মান জানিয়ে আমি বলছি, আমাদের পরিবারের তরফ থেকে যে একটা সুযোগ করে দিয়েছে ইউনাইটেড ক্লাবের কর্মকর্তারা, তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি ইন্ডিয়া ক্লাবের হয়ে আইএফএ শিল্ডে খেলেছিলেন, দাদু আছে সেক্রেটারি আছে ইন্ডিয়া ক্লাবের। তারপরে আরেকটা কথা হলো, আমরা এই যে কম্পিটিশনে বাবার নামে হয়েছে সেটা আমার পরিবারের তরফ থেকে আমি ঘোষণা করলাম প্রত্যেক বছরই আমরা এটা দিয়ে যাব এই বলে আমরা পক্ষ থেকে। আর শিলচর এসএমদ্বীপ স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি প্রথম ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে তরুণ সংঘ ও রংমাই নাগা ইউথ ক্লাবের সাথে খেলা হয়। এই খেলাতে 3-3 গোলে ড্র হয়। তরুণ সংঘের খেলোয়াড় সুরজ ভৌমিক আজকের খেলাতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ফার্স্ট ডিভিশনে রংমাই ভার্সেস তরুণ সংঘের খেলা। তরুণ সংঘের নাম্বার 6 সুরজ ভৌমিক ম্যান অফ দ্য ম্যাচ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।